হোয়াইট হাউসে ডিনার পার্টিতে গোলাগুলি ও উত্তেজনা। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি নৈশভোজ বা ডিনার পার্টি চলাকালীন সময়ে বলরুমের বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যায়। এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোলাগুলির শব্দ শোনার সাথে সাথেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অনুষ্ঠান স্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেয়। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা সাথে সাথে তৎপর হয়ে ওঠে। গোলাগুলির এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়। ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যাল সিক্রেট সার্ভিস এজেন্টদের তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠান চলাকালে হোয়াইট হাউসের বাইরে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং ইসরায়েল ইরান যুদ্ধের প্রতিবাদে স্লোগান দিচ্ছিল একদল বিক্ষোভকারী। ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন স্টেট থেকে আসা মানুষজন এই যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করে জড়ো হয়েছিলেন। ভিডিওর শেষাংশে যুক্তরাষ্ট্রে 2 প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার রেশ ধরে বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়ায় বিশেষ তথ্য দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের মেশিনগান, ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক এলাকায় থাকা বাংলাদেশি ও শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনার গভীর উদ্বেগ ও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা এ ঘটনার দ্রুত এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির এবং বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।